আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরি বল। এই ছড়াটা শুনলেই ছেলেবেলার কথা মনে পড়ে যায়, তাই না? পড়তেই হবে। দোলের ঠিক আগের দিন রাতে এই ন্যাড়া পোড়া সাক্ষী থাকেনি এমন কেউ নেই, তা খুঁজে পাওয়া যায় না। কিন্তু জানেন কি কি এই ন্যাড়া পোড়া, কেনই বা এটি পালিত হয়? এর ব্যাখ্যা কী রয়েছে পুরাণে, বা এর ব্যাখ্যা কী রয়েছে বৈজ্ঞানিক সম্মত মতে, তা আজকের পর্বে পুরো বিস্তারিত আলোচনা করব। তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো, জানতে পারবে ন্যাড়া পোড়ার আসল কারণটা কী। নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় নতুন আরেকটি পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে পর্বটা যদি তোমাদের খুব ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিও, লাইক করে দিও, আর পাশে রাখা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যেতে পারে। বন্ধুরা, ঘটনাটি সত্য যুগে দুর্দমনীয় দৈত্যরাজ হিরণ্যকশিপুর অত্যাচারে স্বতন্ত্র গোটা ত্রিলোক। ব্যতিক্রম একমাত্র হিরণ্যকশিপুর নিজ পুত্র প্রহ্লাদ, কারণ সে ছিল বিষ্ণু ভক্ত। রাত দিন শুধু হরিনাম জপত। কিন্তু এদিকে হরি বা বিষ্ণু হিরণ্যকশিপুর চরম শত্রু ছিল। ক্ষুব্ধ দৈত্যরাজ বাধ্য হয়ে ছেলেকে সহবত শেখানোর জন্য নানা রকম চেষ্টা করতে থাকে, কিন্তু কিছুতেই তা কিছু হয় না। হিরণ্যকশিপু যে পরিকল্পনাই করেন না কেন, বিষ্ণু মায়া প্রয়োগ করে তা ভেস্তে দেয়। অগত্যা হিরণ্যকশিপু নিজের ছেলেকে হত্যা করার দায়িত্ব দিলেন ভগিনী হোলিকাকে। এই হোলিকা একটি বিশেষ ধরনের চাদর ছিল, যা তাকে পিতামহ ব্রহ্মা বর দিয়েছিলেন। সেই চাদরটি গায়ে দিয়ে থাকাকালীন বাহ্যিক কোনো বস্তু তাকে স্পর্শ করতে পারবে না। পরিকল্পনা করা হয় যে এই চাদর পরিহিত অবস্থায় হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে একটি জ্বলন্ত অগ্নিকুণ্ডের ভেতরে প্রবেশ করবে। ফলস্বরূপ হোলিকার কোনো ক্ষতি হবে না, কিন্তু প্রহ্লাদ পুড়ে ছাই হয়ে যাবে। যেমন ভাবা তেমনি কাজ। ফাল্গুন পূর্ণিমার ঠিক আগের রাতে চাদর পরিহিতা হোলিকা ভাইপো প্রহ্লাদকে কোলে নিয়ে অগ্নিকুণ্ডে প্রবেশ করে। ভক্তের ডাকে ব্যাকুল বিষ্ণু এমন এক ভেলকি দেখিয়ে দিল যে ব্রহ্মার চাদর হোলিকাকে অনাবৃত করে প্রহ্লাদের গায়ে এসে জড়ালো। ফলস্বরূপ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় হোলিকা, আর প্রহ্লাদ সম্পূর্ণ সুরক্ষিত থাকে। কিন্তু স্কন্দপুরাণ অনুসারে এই বিশেষ দিনে ভগবান বিষ্ণু হোলিকা দহনের মাধ্যমে অশুভ শক্তির বিনাশ ঘটিয়েছিলেন। ফলে আজও দিনটিতে ভারতবর্ষের নানা স্থানে রাক্ষসী হোলিকা তথা অশুভ শক্তির রূপকে পুরনো ডালপালা, আগাছা ইত্যাদি দিয়ে পুড়িয়ে ন্যাড়া পোড়া পালন করা হয়। ন্যাড়া অর্থাৎ ধান কাটার পর ধান গাছের গোড়ায় যে অবশিষ্ট পড়ে থাকে, চলতি কথায় ন্যাড়া পোড়া হয়ে গিয়েছে। তবে অন্য একটি মতে শিশু শ্রীকৃষ্ণ পুতনা বধ করা উপলক্ষে পালন করা হয় ন্যাড়া পোড়া। আবার কেউ কেউ বলে থাকে কৃষ্ণ ন্যাড়া নামক এক অসুরকে বধ করেছিলেন, সেই উপলক্ষে ন্যাড়া পোড়া হয়। এ তো গেল ধর্মীয় শাস্ত্র অনুসারে, কিন্তু বৈজ্ঞানিক কি বলে, বিজ্ঞান কি বলে? বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুযায়ী বসন্তকালে দোল বা হোলি উৎসব পালন করা হয়। বসন্ত ঋতু মানে আবহাওয়ার এক বিরাট পরিবর্তন, কখনো গরম তো কখনো আবার খুব ঠান্ডা। এই রকম মিশ্র আবহাওয়ায় সৃষ্টি হয় নানা সমস্যা, যার ফলে বাতাসে বিভিন্ন রকম রোগ, জীবাণু, ব্যাকটেরিয়া ভেসে বেড়ায়। এর ফলে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দেয়। এছাড়া এই সময় গাছের শুকনো পাতা ঝরে পড়ে, যার ফলে বিভিন্ন আবর্জনা সৃষ্টি হয়। আর এই কারণেই ঝরে যাওয়ার নারকেল পাতা, সুপারি পাতা ইত্যাদি জড়ো করে তা পুড়িয়ে দেওয়া হয়। এর ফলে সৃষ্টি হওয়া জীবাণু আগুনের সংস্পর্শে এসে নষ্ট হয়ে যায়। তার পাশাপাশি এই প্রথাটি
খুবই পরিবেশ বান্ধব বলে মনে করা হয় বা মনে করে বিজ্ঞানীরা। কিন্তু বিজ্ঞানীর নানা মতামত থাকা সত্ত্বেও আজও আমরা সেই সত্যযুগের ঘটনাকে মনে রেখে ন্যাড়াপোড়া উৎসবটি পালন করে থাকি। আজকের পর্বটি এখানে শেষ করলাম। আরেকটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো, অপরকে ভালো রাখতে সাহায্য করো।